পুরীর পাশাপাশি এবার আপনাদের দেখায় আমদাবাদের ছবি। আমদাবাদের শ্রী জগন্নাথ মন্দিরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি ভগবানের দর্শনের পাশাপাশি ভোরের মঙ্গল আরতিও সারলেন। আজ দিনভর আমরা অবশ্যই রথযাত্রার খবরে নজর রাখবো। তবে গতকাল মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছেড়েছেন তার কিচেন ক্যাবিনেটের আরেক সদস্য মদন মিত্র। সামনে 21শে জুলাই, তার আগে আরও নিঃস্ব হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার হাত ছাড়লেন বহুদিনের রাজনৈতিক সঙ্গী। কালীঘাট তৃণমূল থেকে গেলেন সোজা ঋতব্রত তৃণমূলে। বললেন তৃণমূল কংগ্রেসে নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে। তৃণমূল কংগ্রেস নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে। এই এত বড় একটা পার্টি, লক্ষ লক্ষ কোটি কোটি ছেলে মার খাচ্ছে রাস্তায় পড়ে, only for one man, অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমেরিকায় ফুটবল বিশ্বকাপ হচ্ছে, আর পশ্চিমবঙ্গে রাজনীতির খেলায় প্রতি মুহূর্তে শিবির বদল চলছে। ধরুন হঠাৎ করে এমবাপে বললেন ফ্রান্সের হয়ে খেলতে আর ভালো লাগছে না, মেসির সঙ্গে আর্জেন্টিনায় খেলবো। তেমনি হাতে গোনা যে কয়েকজন কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছিলেন, তার মধ্যে অন্যতম মদন মিত্র হঠাৎ করে বুধবার ঘুম থেকে উঠে ঋতব্রত তৃণমূলে যোগ দিলেন। অনুব্রত মণ্ডল যদি R9 হন, মদন দা হচ্ছেন আমাদের রোনাল্ডিনো। মঙ্গলবার জানা গেল পুরনিয়োগ দুর্নীতি মামলায় মদন মিত্র স্ত্রী ও দুই ছেলেকে তলব করেছে ইডি। বুধবার তিনি কালীঘাট তৃণমূল ছেড়ে ঋতব্রত তৃণমূলে যোগ দিলেন। জীবন মরণ সাঁকোর সামনে, বয়স এখন দাঁড়িয়ে, এখন তোমায় বুঝতে হবে কি হবে আর কি হবে না, কোন সাঁকোটা পারা পারে, কোন সাঁকোটা পার হবে না। 21শে জুলাইয়ের আগে আরও নিঃস্ব মমতা বন্দ্যোপাধ্যায়। তার একদা বড় বড় প্লেয়াররা চোখের সামনে দিয়ে অন্য দলে চলে যাচ্ছেন, আর একসময় অন্য দল ভাঙিয়ে প্লেয়ার আনতে পটু মমতা বন্দ্যোপাধ্যায় বসে বসে তা দেখছেন। কিন্তু করার কিছু নেই, কারণ এখন আর তার হাতে ক্ষমতা নেই, পুলিশ নেই, প্রশাসন নেই। তাই এখন তিনি দেখছেন আর অন্যরা খেলছে। ও লাভলি মদন মিত্র, রঙিন চরিত্র। মদন মিত্র মানে রং। তৃণমূলেই রইলাম, শুধু আমি এই ঘর থেকে ওই ঘরে গেলাম। ঘনিষ্ঠরা পরপর সঙ্গ ছাড়ায় মমতা বন্দ্যোপাধ্যায় যখন ক্ষুব্ধ, তখন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কথা উঠে এসেছে মদন মিত্রর মুখে। আমি মানুষের কাছে করজোড়ে ক্ষমা চাইছি বেঈমানদের জন্য। আমাদের সিম্বলে তাদের আপনারা জিতিয়েছে। এখনো অবধি হানিমুন পিরিয়ড মিলেমিশে চলছে, কিন্তু শুভেন্দুর মুখনিসৃত যে ভাষাগুলো বেরোচ্ছে, আমি চাইব সেগুলো যেন পুরোপুরি মানে পরিণত হয়, মানে যেটা বলছেন সেটা করে দেখান। দুপুরে ঋতব্রত তৃণমূলে যোগ দিয়ে বিকেলে গোলপার্কে ঋতব্রত তৃণমূল শিবিরের বৈঠকে যোগ দেন মদন মিত্র। উজ্জ্বল মুখোপাধ্যায়, আশাবুল হোসেন ও কৃষ্ণেন্দু অধিকারীর রিপোর্ট, এবিপি আনন্দ। গত মঙ্গলবারই পুরনিয়োগ দুর্নীতি মামলার তদন্তে ইডি তলব করে মদন মিত্রের স্ত্রী এবং তার দুই ছেলেকে। আর ঠিক সেই দিনই ঋতব্রত তৃণমূল শিবিরের বিধায়ক সন্দীপন সাহার বাড়িতে গেছিলেন মদন মিত্র। আর বুধবার সকালে বিধানসভায় বিরোধী দলনেতার ঘরে গিয়ে ঋতব্রত তৃণমূলে যোগ দিলেন তিনি। তাকে চাপ দিয়ে নরম করতে না পেরে তার স্ত্রী পুত্রদেরও যারা নোটিশ পাঠিয়ে দলবদলের চেষ্টা করায়, তারা কাপুরুষ। আমার তো ইডির থেকে ভয় ছিল এবি বেশি। পুরনিয়োগ দুর্নীতি মামলায় মঙ্গলবার সকালে মদন মিত্র স্ত্রী ও দুই ছেলেকে নোটিশ দেয় ইডি। মঙ্গলবার রাতে ঋতব্রত তৃণমূল শিবিরের বিধায়ক সন্দীপন সাহার বাড়িতে পৌঁছন মদন মিত্র। বুধবার যোগ দিলেন ঋতব্রত তৃণমূলে। তাহলে কি কেন্দ্রীয় এজেন্সির ভয়েই মমতা বন্দ্যোপাধ্যায়ের বহু দশকের পুরনো সঙ্গী হঠাৎ করে কালীঘাটের পাট চোকালেন? তৃণমূল কংগ্রেসের বাইপাপ, সিপ্যাপ এবং অক্সিজেন কিছু ইউজ করতে দেওয়া হচ্ছে না। ভয়ে কাউকে কাউকে পুলিশকে দিয়ে ভয় দেখিয়ে, পুলিশ গিয়ে বলছে গাড়ি নিয়ে এসছি, হয় বিজেপির কোলে জ্বালা দুলছে, কি আর বলবো, সেটিং কোম্পানি। ভয় পেয়ে না তো আপনার ছেলেকে অ্যারেস্ট করবো, আপনার মেয়েকে অ্যারেস্ট করবো, আপনার পরিবারকে অ্যারেস্ট করবো। এর আগে পুরনিয়োগ দুর্নীতি মামলায় মদন মিত্রের নাম উঠে আসে, কিন্তু কেন? কেন্দ্রীয় এজেন্সির দাবি
কখনো নগদ, আবার কখনো সোনাদানা ঘুষ দিয়ে কামারহাটি ও টিটাগড় পুরসভায় চাকরি পেয়েছেন অন্তত 125 জন। ইডির তদন্তকারীদের অনুমান, করোনাকালের পরে ওই পুরসভায় চাকরি প্রার্থীদের নাম সুপারিশ করেন মদন মিত্র। সংখ্যাটা 100-র উপরে। সেখানে মদন মিত্রের সুপারিশে কতজন চাকরি পেয়েছেন তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। একই সঙ্গে ইডি সূত্রে দাবি, মদন মিত্রের স্ত্রী ও তার 2 ছেলের নামে থাকা 3টি ব্যাংক অ্যাকাউন্টের মধ্যে 2টিতেই সন্দেহজনক লেনদেন লক্ষ্য করা গেছে। তদন্তকারীদের অনুমান, সেই সন্দেহজনক লেনদেন পুরসভায় চাকরি বিক্রির টাকা হতে পারে। তা খতিয়ে দেখতেই ব্যাংক অ্যাকাউন্টের যাবতীয় তথ্য নিয়ে মদন মিত্রের স্ত্রী ও 2 ছেলেকে তলব করেছে ইডি। এরপর ইডি সূত্রে দাবি, মঙ্গলবার পুর নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে মদন মিত্র স্ত্রী অর্চনা মিত্র এবং তার 2 ছেলে স্বরূপ মিত্র ও শুভরূপ মিত্রকে 22 ও 23 জুলাই ব্যাংকের নথিপত্র নিয়ে সিজিও কমপ্লেক্সে হাজিরা দিতে বলা হয়। আমি 27 মাস জেলে ছিলাম, পার্টির বিরুদ্ধে বলিনি, সমস্ত রকম সহযোগিতা করব, যা বলবে তাই করব। প্রমাণ করুন যে মদন মিত্র টাকা নিয়ে চাকরি দিয়েছে, মদন মিত্র গয়না নিয়ে চাকরি দিয়েছে। এর আগে 13ই জুন এই মামলাতেই মদন মিত্রের বিভিন্ন ঠিকানায় ম্যারাথন তল্লাশি চালিয়েছিল ইডি। তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। এবার মদন মিত্র ঋতব্রত তৃণমূলে যোগ দিলেন। আগে তো ইডির অফিসারদের সঙ্গে দেখা করুন, তারপর সন্দীপন সাহা তো বাঁচাতে পারবে না। ইডি যদি ক্লিন চিট দেয় তখন সম্ভাবনা আছে। কে ভালো তৃণমূল, কে খারাপ তৃণমূল, এটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই, আমাদের সার্টিফিকেট দেওয়ারও দরকার নেই। কেন্দ্রীয় এজেন্সির চাপ না দলের নেতৃত্বের ওপর ক্ষোভ? হঠাৎ করে মদন মিত্রের দল ছাড়ার নেপথ্যে কি কারণ তা নিয়ে জল্পনা চলছেই। কৃষ্ণেন্দু অধিকারী, রঞ্জিত সাউ ও অনির্বাণ বিশ্বাসের রিপোর্ট, এবিপি আনন্দ। ইডি সিবিআই তাকে কোনো চাপ দেয়নি। এ নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়রা আগে যে অভিযোগ করেছেন তার কোনো সারবত্তা নেই। কিছু বলতে পারেননি, কারণ তারা ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির বাবুর চাকর। ঘণ্টাখানেক সঙ্গে সমান অনুষ্ঠানে এসে এমনই দাবি করলেন মদন মিত্র। মদনদা, আজ সকাল অবধি যে দলটা তুমি ছিলে, তুমি যে দলটা করেছো, সেই দলটা বলছে তুমি যা বলেছো দুপুর থেকে এবং এখন যা বলছো এ সবটা হচ্ছে স্ক্রিপ্টেড, তোমায় বলতে হচ্ছে। তার কারণ ইডি চাপ দিয়ে তোমায় ঋতব্রত শিবিরে পাঠিয়েছে। ইডি কিন্তু আমায় কোনো চাপ দেয়নি, এবং আমি তোমায় বলি, ইডি আমার বাড়িতে এসেছিল, চা খেলো, গল্প করলো। ইডি সিবিআই কোনোদিনই কখনো আমাদের কোনো চাপ দেয়নি, ভদ্র ব্যবহার করেছে। এখন ওদের যদি আমার একটা কথা মনে পড়ে যাচ্ছে, প্রকাশ্যে মঞ্চ, আমি তারিখ সন তোমায় লাইব্রেরি থেকে বলে দিতে পারবো। তুমি চেয়ারে বসে আছো, অভিষেক বন্দ্যোপাধ্যায় বক্তৃতা দিচ্ছেন, তোমায় দেখিয়ে বলছেন মদন মিত্রকে জিজ্ঞেস করুন যে আমার নাম বলাতে কতবার ইডি এবং কেন্দ্রীয় এজেন্সি মদন মিত্রকে চাপ দিয়েছে। হাজারবার। তো তুমি চাপ দিয়েছে, কোনোদিন প্রশ্নই আসে না। তো তুমি উঠে দাঁড়িয়ে তখন তো তোমার বলা উচিত ছিল যে অভিষেক আপনি ভুল বলছেন, মিথ্যে বলছেন। আরে কি করে বলবো, আমি তো মমতার, শোনো, মারোয়ারি যারা হয় তাদের একটা পুরনো থাকে জানো, সেই চাকর থাকে ধুতি পরা, বাবুর চাকর। তা আমরা তো মমতা ব্যানার্জি বাবুর চাকর ছিলাম, বলতে কোনো লজ্জা নেই। বাবুর প্রত্যাবর্তনের রায়চরণ, কোনো লজ্জা নেই বলতে। মদন মিত্র রায়চরণ, কিন্তু তাকে তুমি রায়চরণের সম্মানটুকু দিলে না। তবে শুধু মদন মিত্রই নয়, ঋতব্রত শিবিরে যোগ দেওয়ার পর একেবারে সরাসরি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করলেন অনুব্রত মণ্ডলও। তার জেল যাত্রার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায় দায়ী বলে দাবি করেন অনুব্রত, যদিও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়িয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমি জেলে গেলাম কেন? জন্য জেলে গেলাম? কার জন্য গেলাম? অভিষেক ব্যানার্জি। ঋতব্রত শিবিরে যোগ দেওয়ার পর বিস্ফোরক দাবি করলেন একদা মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ অনুব্রত মণ্ডল। মদন মিত্রর মতো তার নিশানাতেও অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমি বীরভূমে একটা পাথর আছে জানেন তো, পার ডে 3.5 কোটি টাকা আমি জমা দিতাম রেভিনিউ। সরকার পেত ওই পাথরের জন্য, সেটা হয়ে গেল 40 পার ডে 40। ওর জন্যই শেষ হলো। কার জন্য শেষ হলো? যদিও এই প্রেক্ষাপটে ফের একবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়িয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। অভিষেক অনেক খারাপ আপনাদের কাছে, বাহানা হয়ে গেছে ওটা। আজকে আমি যখন ফেসবুক করছি সেদিনও ডেকে পাঠানো হয়েছে, 25টা 30টা কেস দেওয়া হয়েছে। সে তো সহ্য করছে, একটু সেটিং করে নিলে
সব থেকে রিলিফ হতে পারতো। আজকে আপনারা বলছেন যে অভিষেক হচ্ছে আপনাদের আয়না, তাই আপনারা চলে যাচ্ছেন, এটা আপনাদের বাহানা। সে আজকে লড়ে যাচ্ছে বাঘের মতো, এরাই লড়বে। তার কারণ এরা 50 বছর আগামী দিন রাজনীতি করবে। মুখ্যমন্ত্রী স্নেহ জাতীয় শর্করা পদার্থর গুরুত্ব বেশি দিয়েছে। মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বেশি পাওয়ারফুল হয়ে গেছে। ও অনেক প্রশ্নই আসে না। বিধানসভা ভোটে বিপর্যয়ের পর থেকেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কড়া সমালোচনা শুরু হয়। দিনে দিনে যা বেড়েই চলেছে। দিদি যদি সংশোধন করে, মানুষের দাবি প্রতি যদি দিদি আস্থা দেখায়, অর্থাৎ অভিষেককে যদি সাইড করে দেয় দল থেকে, তাহলে হয়তো আবারও সমস্ত নেতা নেত্রী এমএলএ এমপি আবার ফিরতে পারে দিদির পাশে। দুটো ইংরেজি বলতে পারলে আর জিন্সের প্যান্ট পরতে পারলে আর গাড়ির মাথায় উঠে বলতে পারলে হয় না, একদম রেসপন্সিবল ম্যান হচ্ছে অভিষেক। ছ্যাবলামি হয়েছে বাড়িটাকে নিয়ে, নেপোয় মারে দই হয়ে গেছে। এমনকি কালীঘাট তৃণমূলের ভিতরেও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে চরম ক্ষোভ। ক্যামাক স্ট্রিটটা শেষ করে দিল আমাদের দলটাকে শেষ করে দিল ক্যামাক স্ট্রিট। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ক্ষোভ যত বাড়ছে ততই নিঃস্ব হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কৃষ্ণেন্দু অধিকারী, সন্দীপ সরকার ও উজ্জ্বল মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। 21শে জুলাইয়ের আগে আরও নিঃস্ব মমতা বন্দ্যোপাধ্যায়। এবার তার হাত ছাড়লেন বহুদিনের রাজনৈতিক সঙ্গী মদন মিত্র। কালীঘাট তৃণমূল থেকে গেলেন ঋতব্রত তৃণমূল শিবিরে। বললেন তৃণমূল কংগ্রেসে নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে। তৃণমূল কংগ্রেস দ্বারা নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে। এই এত বড় একটা পার্টি, লক্ষ লক্ষ কোটি কোটি ছেলে মার খাচ্ছে রাস্তায় পড়ে, অনলি ফর ওয়ান ম্যান, অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমেরিকায় ফুটবল বিশ্বকাপ হচ্ছে, আর পশ্চিমবঙ্গে রাজনীতির খেলায় প্রতি মুহূর্তে শিবির বদল চলছে। ধরুন হঠাৎ করে এমবাপে বললেন ফ্রান্সের হয়ে খেলতে আর ভালো লাগছে না, মেসির সঙ্গে আর্জেন্টিনায় খেলবো। তেমনি হাতে গোনা যে কয়েকজন কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছিলেন, তার মধ্যে অন্যতম মদন মিত্র হঠাৎ করে বুধবার ঘুম থেকে উঠে ঋতব্রত তৃণমূলে যোগ দিলেন। অনুব্রত মণ্ডল যদি R9 হন, মদন দা হচ্ছেন আমাদের রোনাল্ডিনো। মঙ্গলবার জানা গেল পুরনিয়োগ দুর্নীতি মামলায় মদন মিত্র স্ত্রী ও 2 ছেলেকে তলব করেছে ইডি। বুধবার তিনি কালীঘাট তৃণমূল ছেড়ে ঋতব্রত তৃণমূলে যোগ দিলেন। জীবন মরণ সাঁকোর সামনে বয়স এখন দাঁড়িয়ে, এখন তোমায় বুঝতে হবে কি হবে আর কি হবে না, কোন সাঁকোটা পারাপারের, কোন সাঁকোটা পার হবে না। 21শে জুলাইয়ের আগে আরও নিঃস্ব মমতা বন্দ্যোপাধ্যায়। তার একদা বড় বড় প্লেয়াররা চোখের সামনে দিয়ে অন্য দলে চলে যাচ্ছেন, আর একসময় অন্য দল ভাঙিয়ে প্লেয়ার আনতে পটু মমতা বন্দ্যোপাধ্যায় বসে বসে তা দেখছেন। কিন্তু করার কিছু নেই, কারণ এখন আর তার হাতে ক্ষমতা নেই, পুলিশ নেই, প্রশাসন নেই। তাই এখন তিনি দেখছেন আর অন্যরা খেলছে। ও লাভলি মদন মিত্র রঙিন চরিত্র। মদন মিত্র মানে রং। তৃণমূলেই রইলাম, শুধু আমি এই ঘর থেকে ওই ঘরে গেলাম। ঘনিষ্ঠরা পরপর সঙ্গ ছাড়ায় মমতা বন্দ্যোপাধ্যায় যখন ক্ষুব্ধ, তখন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কথা উঠে এসেছে মদন মিত্রর মুখে। আমি মানুষের কাছে করজোড়ে ক্ষমা চাইছি বেঈমানদের জন্য। আমাদের সিম্বলে তাদের আপনারা জিতিয়েছে। এখনো অবধি হানিমুন পিরিয়ড মিলেমিশে চলছে, কিন্তু শুভেন্দুর মুখনিসৃত যে ভাষাগুলো বেরোচ্ছে, আমি চাইব সেগুলো যেন পুরোপুরি মানে পরিণত হয়, মানে যেটা বলছেন সেটা করে দেখান। দুপুরে ঋতব্রত তৃণমূলে যোগ দিয়ে বিকেলে গোলপার্কে ঋতব্রত তৃণমূল শিবিরের বৈঠকে যোগ দেন মদন মিত্র। উজ্জ্বল মুখোপাধ্যায়, আশাবুল হোসেন ও কৃষ্ণেন্দু অধিকারী রিপোর্ট, এবিপি আনন্দ। মঙ্গলবার পুরো নিয়োগ দুর্নীতিতে তার স্ত্রী এবং 2 ছেলেকে ইডি তলব করার দিনই ঋতব্রত তৃণমূল শিবিরের বিধায়ক সন্দীপন সাহার বাড়িতে গিয়েছিলেন। আর বুধবার সকালে বিধানসভায় বিরোধী দলনেতার ঘরে গিয়ে বিদ্রোহী শিবির অর্থাৎ ঋতব্রত তৃণমূলে যোগ দিলেন মদন মিত্র। আর শিবির বদল করে একাধিক চাঞ্চল্যকর মন্তব্য করেছেন কামারহাটির বিধায়ক। তাকে চাপ দিয়ে নরম করতে না পেরে তার স্ত্রী পুত্রদেরও যারা নোটিশ পাঠিয়ে দলবদলের
চেষ্টা করায় তারা কাপুরুষ। আমার তো ইডির থেকে ভয় ছিল এবি বেশি। পুর নিয়োগ দুর্নীতি মামলায় মঙ্গলবার সকালে মদন মিত্র স্ত্রী ও দুই ছেলেকে নোটিশ দেয় ইডি। মঙ্গলবার রাতে মৃতপ্রাত তৃণমূল শিবিরের বিধায়ক সন্দীপন সাহার বাড়িতে পৌঁছন মদন মিত্র। বুধবার যোগ দিলেন মৃতপ্রাত তৃণমূলে। তাহলে কি কেন্দ্রীয় এজেন্সির ভয়েই মমতা বন্দ্যোপাধ্যায়ের বহু দশকের পুরনো সঙ্গী হঠাৎ করে কালীঘাটের পাট চোকালেন? তৃণমূল কংগ্রেসের বাইপাপ, সিপ্যাপ এবং অক্সিজেন কিছু ইউজ করতে দেওয়া হচ্ছে না। ভয়ে কাউকে কাউকে পুলিশকে দিয়ে ভয় দেখিয়ে পুলিশ গিয়ে বলছে গাড়ি নিয়ে এসছি, হয় বিজেপির করে জ্বালা দুলছে, কি আর বলবো, সেটিং কোম্পানি। ভয় পেয়ে না তো আপনার ছেলেকে অ্যারেস্ট করবো, আপনার মেয়েকে অ্যারেস্ট করবো, আপনার পরিবারকে অ্যারেস্ট করবো। এর আগে পুর নিয়োগ দুর্নীতি মামলায় মদন মিত্রের নাম উঠে আসে, কিন্তু কেন? কেন্দ্রীয় এজেন্সির দাবি কখনো নগদ, আবার কখনো সোনাদানা ঘুষ দিয়ে কামারহাটি ও টিটাগড় পুরসভায় চাকরি পেয়েছেন অন্তত 125 জন। ইডির তদন্তকারীদের অনুমান, করোনাকালের পরে ওই পুরসভায় চাকরি প্রার্থীদের নাম সুপারিশ করেন মদন মিত্র। সংখ্যাটা 100-র উপরে। সেখানে মদন মিত্রের সুপারিশে কতজন চাকরি পেয়েছেন তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। একই সঙ্গে ইডি সূত্রে দাবি, মদন মিত্রের স্ত্রী ও তার দুই ছেলের নামে থাকা 3টি ব্যাংক অ্যাকাউন্টের মধ্যে 2টিতেই সন্দেহজনক লেনদেন লক্ষ্য করা গেছে। তদন্তকারীদের অনুমান, সেই সন্দেহজনক লেনদেন পুরসভায় চাকরি বিক্রির টাকা হতে পারে। তা খতিয়ে দেখতেই ব্যাংক অ্যাকাউন্টের যাবতীয় তথ্য নিয়ে মদন মিত্রের স্ত্রী ও দুই ছেলেকে তলব করেছে ইডি। এরপর ইডি সূত্রে দাবি, মঙ্গলবার পুর নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে মদন মিত্র স্ত্রী অর্চনা মিত্র এবং তার দুই ছেলে স্বরূপ মিত্র ও শুভরূপ মিত্রকে 22 ও 23 জুলাই ব্যাংকের নথিপত্র নিয়ে সিজিও কমপ্লেক্সে হাজিরা দিতে বলা হয়। আমি 27 মাস জেলে ছিলাম, পার্টির বিরুদ্ধে বলিনি, সমস্ত রকম সহযোগিতা করব, যা বলবে তাই করব। প্রমাণ করুন যে মদন মিত্র টাকা নিয়ে চাকরি দিয়েছে, মদন মিত্র গয়না নিয়ে চাকরি দিয়েছে। এর আগে 13 জুন এই মামলাতে মদন মিত্রের বিভিন্ন ঠিকানায় ম্যারাথন তল্লাশি চালিয়েছিল ইডি। তাকে জিজ্ঞাসাবাদও করা হয়। এবার মদন মিত্র ঋতব্রত তৃণমূলে যোগ দিলেন। আগে তো ইডির অফিসারদের সঙ্গে দেখা করুন, তারপর সন্দীপন সাহা তো বাঁচাতে পারবে না। ইডি যদি ক্লিন চিট দেয় তখন সম্ভাবনা আছে। কে ভালো তৃণমূল, কে খারাপ তৃণমূল, এটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই, আমাদের সার্টিফিকেট দেওয়ারও দরকার নেই। কেন্দ্রীয় এজেন্সির চাপ না দলের নেতৃত্বের ওপর ক্ষোভ? হঠাৎ করে মদন মিত্রের দল ছাড়ার নেপথ্যে কি কারণ তা নিয়ে জল্পনা চলছেই। কৃষ্ণেন্দু অধিকারী, রঞ্জিত সাউ ও অনির্বাণ বিশ্বাসের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।